ওপারে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা আর এপারে চলছে প্রতিবাদ মিছিল। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠন আজ প্রতিবাদ মিছিল করে। সরাসরি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারেই আজকে যেমন আমরা দেখেছিলাম যে গত 2 তারিখে পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের তরফ থেকে একটি অরাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি নেওয়া ছিল, ঠিক একইভাবে আজকে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে নাকুয়াদহ হাজরাতলা থেকে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি এবং তারা আজকে একটি অরাজনৈতিক একটি মিছিল করে। তারা মিছিল করে যায় ঘোজাডাঙ্গা সীমান্তে, সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি। ঠিক পেট্রাপোলে যেভাবে হিন্দু সমর্থকরা তারা যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে যেমন বিক্ষোভ দেখিয়েছিল পেট্রাপোলে, ঠিক আজকেও ঘোজাডাঙ্গা সীমান্তে তারা বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে বিএসএফের হস্তক্ষেপে সেই বিক্ষোভ থেকে তারা সরে যায় এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি যেখানে ছিল সেখানে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হন। তিনি সরাসরি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশ বেশ কিছু অত্যাবশ্যকীয় পণ্যে আমাদের ওপর নির্ভরশীল, সেই সমস্ত পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের অবস্থা সংকটজনক হবে। তার পাশাপাশি তিনি এটাও হুঁশিয়ারি দিয়েছেন যে হাসিমারায় 40টি যুদ্ধ বিমান আছে, 40টি লাগবে না, মাত্র 2টো যুদ্ধ বিমান পাঠিয়ে দিলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে এবং আগামী বছরে নতুন চমক অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তিনি এটাও বলেন যে এখনো পর্যন্ত ট্রেলার দেখানো হচ্ছে, ফিল্ম এখনো বাকি আছে। এর পাশাপাশি তিনি যেটা বলেন যে আগামী 16 তারিখে বিজয় দিবস পালিত হবে, সেই বিজয় দিবস কলকাতায় পালিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেই তার প্রতিবাদে একটা বিশাল সমাবেশ তৈরি করা হবে। আজকে তিনি গেছিলেন এবং সরাসরি তিনি বাংলাদেশকে তিনি হুঁশিয়ারি দেন যেভাবে সংখ্যালঘুদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে ভারত সরব হবে এবং শুধু তাই নয়, ভারতের তরফ থেকে যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় বাংলাদেশ সংকটে পড়ে যাবে। অর্থাৎ এরই প্রতিবাদ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। পাকিস্তানে নিজের লোক আটা চাল ডাল ওখানে প্রবলেম আছে। জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। যত বেশি গর্জায় তত বর্ষায় না। বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান আমরা কি আমলকি মুখে তুলবো? দেখেন এই রক্ত মাখা টিস্যু বিচার চান। তো জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন?